সহজ ম্যাথে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামের জন্য আমি কি করেছিলাম, ম্যাথের সিরিজ প্রথমে শুরু করেছিলাম, তারপরে আবার কি করেছিলাম, ম্যাথ আর তার সাথে রিজনিংয়েরও আমরা সিরিজ শুরু করেছিলাম। কিন্তু এখন টাইম বাউন্ডেশনের জন্য রিজনিংটাকে আমি ডিসকন্টিনিউ করলাম, আবার আমরা শুধুমাত্র ম্যাথের সিরিজ কন্টিনিউ করব। তো তোমরা সবাই বলছে স্যার আপনি 11টা সেট কি করে করালে। দেখো, অলরেডি আমার যে ম্যাথের সেট আমি করিয়েছি সেখানে আমি 3খানা সেট অলরেডি দিয়েছি, ম্যাথ আর রিজনিংয়ে আমি 7খানা সেট দিয়েছি। তার মানে টোটাল ম্যাথের কটা সেট হয়েছে, 10টা সেট হয়েছে। আর রিজনিংয়ের যদি ধরো সেটাতে 7টা সেট হয়েছে। তাহলে সেই 3 আর সাথে 10, আজকে আমাদের হবে সেট নম্বর 11। এখন থেকে কিন্তু আমাদের শুধু ম্যাথের সেটই হবে। আমি পুরো একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে তোমরা টোটাল ম্যাথের যে 3টে সেট আছে আর ম্যাথ আর রিজনিংয়ে যে 7টা সেট, 10টা সেট সেখানে অলরেডি তোমরা পেয়ে যাবে। আর আজকে থেকে শুরু হবে 11 নম্বর সেট। তো এই 11 নম্বর সেটে তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে 2021 সালের 27শে জানুয়ারি যে এক্সামটা হয়েছিল, সেই 27শে জানুয়ারি এক্সামের তোমাদের থাকবে হচ্ছে শিফট নম্বর 2। এর সমাধানগুলো আমরা সব কিন্তু আজকে করব। আর এখানে তোমাদেরকে আমি কিন্তু কি শেখাবো, এক্সামের বেস্ট অ্যাপ্রোচ কিভাবে, সেটাই কিন্তু আমি শেখাবো। তো আমরা পরের প্রথম কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে, 7,000 টাকার মধ্যে কিছু পরিমাণ অর্থ বার্ষিক 6% হারে আর কিছু হচ্ছে 4% হারে ধার দেওয়া হয়। 5 বছর পর যদি 7,000 টাকা মোট সরল সুদ 1600 টাকা হয়, তাহলে 6%-এ কতটা ধার দেওয়া হয়েছিল। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অনেকে কি করো, মিক্সচার অ্যালিগেশন দিয়ে করো, বা অনেকে ধরো একটা টাকা এক্স টাকা আর একটা টাকা 7,000 মাইনাস এক্স টাকা। তো এই দুটো প্রসেসই কিন্তু অনেকটা তোমাদের টাইম লেগে যায়। তো আজকে আমি যে প্রসেসটা শেখাবো সেটা কিন্তু একদমই কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো তোমরা সবসময় দেখো, এই যে এখানে একটা আছে 6%, একটা আছে 4%। তাহলে এই 6%-এর মধ্যে তো অলরেডি 4% আছে, আছে না নেই? বললে হ্যাঁ স্যার আছে। এখানে শুধু এক্সট্রা কতটা আছে, বললে স্যার এক্সট্রা আছে 2%। এই জিনিসটাকে ধরেই আমরা কোশ্চেনটাকে সলভ করব। তাহলে দেখো, প্রথমে আমরা যদি করি, আমাদের 5 বছরে কত টাকা সুদ ছিল, 5 বছরের সুদ ছিল হচ্ছে 1600 টাকা। এই সুদটাকে আমরা 1 বছরে নিয়ে নেব। তাহলে 5 দিয়ে যদি ভাগ করো কত টাকা হবে, 320 টাকা। এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। তাহলে এই পার্টটুকু আমাদের হলো, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে আমি যদি ধরি যে 6% আর 4% না দিয়ে টোটাল সুদটাই 4% দিচ্ছে, তাহলে 4%-এ টোটাল কত হচ্ছে, বললে 4% যদি করি, 4 7 28, 280 টাকা হচ্ছে টোটাল সুদ 4% হারে। তাহলে এক্সট্রা কত টাকা হচ্ছে, দুটোকে মাইনাস করলে পেয়ে যাবে কত টাকা, 40 টাকা। এই যে এক্সট্রা 40 টাকা, সেটা কোথা থেকে আসছে, 4% আর 6%-এর মধ্যে যেটা আছে। তার মানে 2%-এর ভ্যালুই কি, বললে স্যার 40। 1%-এর ভ্যালু কত, 20। 100%-এর ভ্যালু কত, 2000। তার মানে 6% আর 4%, 6% রেটে কত টাকা দিয়েছে, রেখেছে 2000। 4%-এ রেখেছে, তাহলে বাদ বাকিটা 5,000 টাকা। এইভাবেই তোমরা কিন্তু কোশ্চেনটাকে কি করতে পারবে, সলভ করে নিতে পারবে। বুঝতে পেরেছো আশা করেছি। তাহলে এখানে আমাদের কি বলেছে, যে 6% হারে দেওয়া অর্থের পরিমাণ কত। তাহলে 6% হারে কত টাকা দিয়েছে, 2000 টাকা। এটাই কিন্তু আমাদের আনসার বেরিয়ে গেল। এখানে আমি দুটোই দেখালাম, যে 6%ও কিভাবে বেরোলো, 4%ও কিভাবে বেরোলো, ঠিক আছে। এবার আমরা তাহলে পরের কোশ্চেনে আসছি। কি বলেছে দেখো, একটি খামের জন্য 18 সেন্টিমিটার ইন্টু 12 সেন্টিমিটার আকারের কাগজের প্রয়োজন। তাহলে 72 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার আকারের কাগজের শিটে কতগুলো খাম পাওয়া যাবে। তাহলে এটা একদম সোজা কোশ্চেন। তোমার কাছে এই যে কাগজটা আছে, এর ক্ষেত্রফল দিয়ে তোমাকে যে খামের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমার কাগজ আছে, আর এখানে একটা খামে কতটা হয়, দুটোকে ভাগ করলেই তুমি পেয়ে যাবে। তাহলে সিম্পল আমরা যদি করি, আমাদের কাছে কত আছে, 72 ইন্টু 48, এটা হচ্ছে আমাদের কাগজের এরিয়া। আর একটা খামের জন্য আমার কতটাও লাগবে, এটা লাগবে। কাটাকুটি করে দাও, বেরিয়ে যাবে। 18 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 12 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। তাহলে কটা পাবো, বলবে স্যার আপনি পাবেন 16টি।
তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? 16টি। দেখো এখানে কি বলেছে, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 540 মিটার। এটা 540 মিটার হবে না, এটা বর্গ মিটার হবে, ক্ষেত্রফল মিটারে হয় না। যদি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 30 মিটার এবং 24 মিটার হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তোমরা বলো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল হয় তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু দুটো বাহুর, মানে সমান্তরাল যে বাহু আছে, সমান্তরাল বাহুর দ্বয়ের যোগফল। এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কোশ্চেনটাকে সলভ করে নেব। হাফ ইন্টু উচ্চতাকে লেখো এইচ, আর 30 আর 24 যোগ করলে কত হয়? বলবে স্যার 54 হবে। তাহলে এটা মানেই কত? বললে স্যার 540। তাহলে 54 54 কেটে গেল, এখানে হচ্ছে 10, দুইটা ওদিকে চলে যাবে, তাহলে এইচ কত হবে? 10 দুগুণী 20। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল? 20 মিটার। এইভাবেই কোশ্চেনটাকে তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? প্রদত্ত তথ্যের গড় বার করতে বলেছে। তাহলে গড় বার করা একদমই সোজা। কি করতে হবে? তোমাদের এটাকে গুণ করতে হবে, এগুলোকে গুণ করতে হবে, গুণ করতে হবে, এগুলোকে গুণ করতে হবে, তারপর সবকটাকে যোগ করে ভাগ করতে হবে। তাহলে তোমরা যদি প্রথমে করো 10 দুগুণী কত হচ্ছে এখানে? বললে স্যার 20, 4 15 60, 3 20 60, 60 25 175, 180, 3 40 120, 5 45 225। এবার এগুলোকে যদি যোগ করো তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1 3 5, 8 আর 5 13, 13 আর 7 20, 6 26, 26 আর 6 32, আর 2 34, 4 হাতে আমার 3 3 2 5, 5 আর 3 8, এখানে 840। এখন তোমাকে যদি গড় বার করতে হয়, এই 840কে এই সব কটা যে আছে এদের যোগফল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এগুলোকে যদি তুমি যোগ করো, ঠিক আছে, 4 আর 2 6, 6 আর 3 9, 9 এর সাথে 16, 16 আর 6 22, 22 আর 3 তোমার হচ্ছে 25, 25 আর 5 কত হচ্ছে? 30। তাহলে এটাকে আমরা ভাগ করব 30 দিয়ে। কাটাকুটি করো এবার, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 28। তাহলে আমাদের গড় কত বেরিয়ে গেল? বললে স্যার 28। কারেক্ট অ্যান্সার কত হবে? 28। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। দেখো এখানে কি বলেছে, সর্ববৃহৎ 3 অঙ্কের সংখ্যা এবং সর্ববৃহৎ 4 অঙ্কের সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তার মানে আমাকে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? বললে স্যার 3টে নয়। আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়। ঠিক আছে, এইবার তোমাকে 5 ধারা বিভাজ্যতা যদি বার করতে হয়, তো তোমরা এখানে একটা জিনিস দেখো, 999কে তো 5 দিয়ে যায় না, তাহলে এর পরে 5 দিয়ে কোন সংখ্যাটাকে যায়? বললে স্যার এর পরের সংখ্যাটাই 5 দিয়ে যায়। তাহলে এটা হয়ে গেল কি 1000? বললে স্যার ওকে। এবার এই যে এখানে 9999 আছে, এটা তো 5 দিয়ে যায় না, আর এর সাথে যদি আমরা 1ও যোগ করে দিই, এটা হয়ে যাবে 10,000, তখন সেটা কি হয়ে যাবে? 5 অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে আমরা যোগ করতে পারবো না, এখানে আমাকে তার কি করতে হবে? আগেরটা নিতে হবে। তাহলে আগেরটা যদি নিতে যাই, এটা হবে 9995। ঠিক আছে, এইবার আমরা এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য, কি করে বার করব? সিম্পল, দেখো 1000কে আমি এইভাবে লিখতে পারি 5 গুণ 200 বলে, হ্যাঁ স্যার লিখতে পারে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 5 দিয়ে যদি করি, 5 19 95, 5 নং 45, এটা 5 ইন্টু এটা। এইবার তার মানে দেখো 1000 হচ্ছে 5-এর 200 নম্বর গুণিতক, আর এটা হচ্ছে 5-এর 1999তম গুণিতক। তাহলে সিম্পল, যদি আমাদের এখানে বার করতে হয় কতগুলো সংখ্যা আছে, কি করে করব সেটা? এটার থেকে 200কে কি করব? বাদ দেব, আর যেহেতু সংখ্যাটাও কাউন্ট হবে তাই 1 আমরা যোগ করব। তাহলে এখানে হচ্ছে 1799 প্লাস 1 সমান সমান কত হলো? 1800। তাহলে টোটাল আমার কত আছে? বলে স্যার টোটাল আপনার সংখ্যা আছে যেটা 5 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 1800টি।
তাহলে পরের কোশ্চেন এবার আমরা আসি। কি বলেছে, 22 সেন্টিমিটার স্কোয়ার মানে 22 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার তারের টুকরো রয়েছে। যদি এই একই তারের টুকরো দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে, খুব একটা ভালো কোশ্চেন এই কোশ্চেনটা, ঠিক আছে? স্ট্যান্ডার্ডের থেকে অনেক ভালো কোশ্চেন। তাহলে কোশ্চেনটা করার জন্য তোমাদেরকে দুটো জিনিস আগে ভালো করে বুঝতে হবে। যে আমি প্রথমে একটা বর্গক্ষেত্র ড্র করি, আর একটা কি বলেছে বৃত্ত ড্র করি। এবার হচ্ছে একটা জিনিস তোমাদের এখানে কি বলেছে ভালো করে দেখো, যে 22 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার তারের টুকরো রয়েছে যদি ওই একই তারের টুকরো দিয়ে, তার মানে এই যে বর্গক্ষেত্রটা আছে এর এরিয়া হচ্ছে 22 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এটা যে তার দিয়ে তৈরি হয়েছে, মানে এই যে তারটা দিয়ে তৈরি হয়েছে, এই সেম তার দিয়ে এটা হবে। তার মানে দুটোর কি সমান হবে? বলবে স্যার দুটোর সমান হবে পরিসীমা, মানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান বৃত্তের কি হয়ে যাবে পরিধি। এই দুটো কিন্তু হয়ে যাবে কি সমান। এটা দিয়েই আমাদেরকে কোশ্চেনটাকে সলভ করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, আমরা বর্গক্ষেত্রের যেটা আছে সেটা বার করব। তাহলে বর্গক্ষেত্রের বাহুকে আমরা এ ধরে নিই। তাহলে এ মানে কি, এক মিনিট, তাহলে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র এ স্কোয়ার, এ স্কোয়ার মানেই কত আছে 22। তাহলে এখান থেকে যদি আমরা বাহু বার করি তাহলে বাহুটা কি হয়ে যাবে, বলে স্যার বাহুটা হয়ে যাবে √22। এবার বর্গক্ষেত্রের যদি পরিসীমা হয় কি হয় 4 গুণ বাহু, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি পাবো 4√22 এটা পাবো। এটা আবার কার সাথে সমান, বৃত্তের পরিধির সাথে সমান, তাই না? তাহলে বৃত্তের পরিধি কি বললে স্যার 2πr, এটা হচ্ছে ওর ব্যাসার্ধ, এটা হচ্ছে r। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি 2πr, এটা সমান সমান আমরা কি পাচ্ছি 4√22 পাচ্ছি, বললে হ্যাঁ স্যার পাচ্ছেন, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে যদি তোমরা এখানে কেটে দাও, কেটে দিলাম, তাহলে r সমান সমান তোমরা কি পাচ্ছ এখানে হচ্ছে 2, তাহলে 2√22 তার নিচে কি চলে আসছে পাই। দেখো আমরা যেহেতু কাটাকাটি করতে পারছি না তাই আমি এটাকে কাটাকুটি করছি না, তোমরা চাইলেও করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু দেখো এখানে তো আমরা কাটাকুটি করতে পারছি না, আমি এইভাবে রেখে দিলাম, কারণ কি এইভাবে আমার কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তো এবার তোমরা দেখো আমাদেরকে কি বার করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr²। তাহলে এখানে হচ্ছে আমার পাই, আর মানে কি 2√22/π ইন্টু 2√22/π, ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস দেখো, এই পাই কি হয়ে গেল, কেটে গেল। আচ্ছা এবার এখানে হচ্ছে 2 আর 2, 2 দুগুণী কত হলো, বললে স্যার 2 দুগুণী হলো 4, √22 আর √22 গুণ করলে কত হবে, রুট উঠে যাবে, কত হবে 22। আচ্ছা নিচে এখানে কি আছে পাই, তাহলে পাই মানে কি 22-এর 7, এটা ভাগ আছে উল্টে যাবে, তাহলে উপরে চলে আসবে 7, নিচে চলে আসবে 22, তাহলে 22 কেটে যাবে, কত হবে 28। তাহলে আমার যেটা বার করতে বলেছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলটা কত বেরোলো 28 সেন্টিমিটার স্কোয়ার। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে? এইভাবেই কোশ্চেনটাকে তোমাদেরকে এক্সাম হলে সলভ করতে হতো, ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা আসি। দেখো এটা ত্রিকোণমিতির একটা হাইট এন্ড ডিস্টেন্সের কোশ্চেন এসছে, তো এগুলো তোমরা ট্যান ধরে করো বা যে কোনো কিছু, আমি বলবো তোমাদের কিচ্ছু ধরার দরকার নেই, শুধু কোণের অনুপাত যদি তোমরা মনে রাখো এই কোশ্চেনগুলো একদম কয়েক সেকেন্ডে সলভ হয়ে যায়। বলেছে মাটি থেকে 120 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি টাওয়ারের উচ্চতার কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে টাওয়ারের উচ্চতা কত হবে? ঠিক আছে, তোমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করো। এই ট্রায়াঙ্গেলটা ধরো, এখানে বলছে মাটি থেকে 120 মিটার দূরে,
তাহলে এটা ধরো 120, আর এই কোণটা কত হচ্ছে 60, তাই তো? এবার তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে 60 ডিগ্রি যখন হবে তখন কি হবে, এই বাহুটা যদি হয় 1, 60-এর উল্টো দিকে তাই বেশি হবে, √3 দিয়ে গুণ হবে 3, আর 1-এর সাথে 60-এর সাথে লাগোয়া যেটা হবে সেটা হবে ডবল। তাহলে সিম্পল দেখো তোমরা, 1-এর ভ্যালুই তোমাদের বলে দিয়েছে কত 120, তাহলে √3 ভ্যালু কত হবে 120 দিয়ে গুণ করব, 120 √3, সরি এটা 120 হবে, ব্যাস তোমাদের বেরিয়ে গেল। এইভাবেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, কারণ টাওয়ারের উচ্চতা বার করতে বলেছে। টাওয়ারের উচ্চতাটা কত আছে বললে স্যার √3 আছে, তাহলে √3 ভ্যালু বার করলে আমরা পেয়ে যাব, এটার অ্যান্সার হয়ে যাবে 120 √3। এখানে বলেছে তোমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে এটা, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এটা, তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর দুটো ফর্মুলা আছে, তাহলে আমরা একটা ফর্মুলা যদি ধরি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এক্স প্লাস ওয়াই বার করতে হবে, এক্স ওয়াই বার করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা যদি বার করি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স তোমার কি হচ্ছে √3 প্লাস 1, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স হচ্ছে √3 প্লাস 1, এখানে হচ্ছে √3 মাইনাস 1, এর সাথে আমরা এটা প্লাস করবো √3 মাইনাস 1, √3 প্লাস 1। তাহলে এখানে যদি আমাদের কি হবে বলবে স্যার লসাগু হবে, তাহলে √3 মাইনাস 1, √3 প্লাস 1। এগুলো কিন্তু লেখার দরকার নেই, আমি জাস্ট এক্সপ্লেন করছি যে তোমরা করতে করতে প্র্যাকটিসে তোমরা অটোমেটিক এটা করে ফেলতে পারবে। তাহলে এখানে তোমরা সিম্পল দেখতে পাচ্ছ এটার হচ্ছে কি হোল স্কোয়ার, √3 প্লাস 1 এটার হোল স্কোয়ার হচ্ছে, √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে। এবার তোমাদেরকে যদি আমি একটা সূত্র লেখাই, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কিসের সূত্র পড়ে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র পড়ে। দেখো এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু কিন্তু এইভাবেই পড়েছে। তাহলে এই জিনিসগুলো তোমরা এক্সাম হলে কিন্তু ডাইরেক্ট করতে পারবে, ঠিক আছে? তো এখানে যদি তোমরা এটা করো, এখানে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মানে √3 স্কোয়ার, তাহলে কি হবে 3, আর বি স্কোয়ার মানে 1 হবে, ঠিক আছে? এই সরি এটা প্লাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটে থাকবে। আর নিচে দেখো এটা হচ্ছে, এটা কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এত কিছু লিখে লিখে করার কিন্তু তোমার পরীক্ষার টাইম নেই, তোমাকে ডাইরেক্ট এটা করতে হবে। তাহলে √3 যদি স্কোয়ার করো 3, আর 1 স্কোয়ার করলে 1, 3 থেকে 1 যদি বাদ দাও তাহলে তোমরা কত পাবে বলবে স্যার পাবো 2, তাহলে 2 2 কেটে গেল, এটা সমান সমান পেয়ে গেলে 4। এই ক্যালকুলেশনটা যদি তোমাদের একটু ভালো থাকে প্র্যাকটিস, তাহলে তোমরা মুখে মুখেই করতে পারবে যে এটার ভ্যালু বেরিয়ে যাবে 4, হয়ে গেল। আর এবার কি বলেছে এখানে দেখো এক্স ওয়াই মানে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে গুণ করলে দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, এটা আলাদা করে আর করার দরকার নেই। তার মানে এক্স ওয়াই এর ভ্যালু কি পাবে তোমরা পাবে 1, তাহলে এক্স প্লাস ওয়াই এটার ভ্যালু পেলে 4, এক্স ওয়াই এর ভ্যালু পেলে 1। এবার এখানে বসিয়ে দাও, 4 স্কোয়ার 16 মাইনাস 2 সমান সমান কত 14, তাহলে তোমাদের এটার আনসার হয়ে গেল কত 14। পরের কোশ্চেনে আসি এবার আমরা। বলেছে ট্রাফিক লাইট যথাক্রমে 48 সেকেন্ড, 72 সেকেন্ড, 108 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। যদি তারা সবকটি একসাথে 8টা 20-তে পরিবর্তিত হয় তাহলে আবার কত সময় পরে পরিবর্তিত হবে? তো এরকম কোশ্চেন তোমরা প্রচুর করেছো। এখানে সিম্পল তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এখানে করতে হবে এগুলো লসাগু। তাহলে 48, 72, 108 সবকটাকে কি দেখতে পাচ্ছ তোমরা যাচ্ছে হচ্ছে 8 দিয়ে, তাহলে 6, 9 এই সরি 8 দিয়ে না, এটা 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে করলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, আর এখানে কি আছে 4, 6, 9, তাহলে এর লসাগু কত হচ্ছে 36, তাহলে 12 ইন্টু 36, তাহলে 6 বারং 72-এর 2, হাতে আমার 7, 3 বারং 36, আর 432, 432 মানে কি বলবে স্যার 420 প্লাস 12, তাহলে 420 মানে কি 7 মিনিট আর 12 হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে তোমাদের আনসারটা কি হবে 7 আর 12 যোগ করতে হবে। তাহলে দেখো একটা অপশনে তোমার কি আছে 12 আছে, তোমার আর করারই দরকার নেই।
তাহলে এটাই তোমার আনসার হয়ে গেল কি 8 ঘন্টা 27 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, বলেছে একটি বিদ্যুৎ খুঁটির ছায়া 28 মিটার লম্বা, যখন কাছাকাছি একটি 8 মিটার উঁচু গাছের ছায়া 14 মিটার, খুঁটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা অনুপাত দিয়ে করবে, কোনো রকম কোনো হাইট অ্যান্ড ডিস্টেন্স ত্রিকোণমিতিতে যাবে না। সিম্পল এখানে বলেছে, দেখো এখানে আমরা ধরে লিখলাম উচ্চতা, আর এখানে আমরা লিখতে পারি ছায়া। ঠিক আছে, তার মানে এখানে বলেছে দেখো যখন 8 মিটার উঁচু গাছের উচ্চতা যখন 8 মিটার, তখন তার ছায়া কত হয় 14 হয়। ঠিক আছে, তাহলে এটাই তোমরা কি করতে পারো সমানুপাতে করতে পারো। তাহলে বিদ্যুৎ খুঁটির ছায়া 28 মিটার, ছায়া হচ্ছে কত 28 মিটার, তাহলে তোমার হচ্ছে খুঁটির উচ্চতা কত। তার মানে খুঁটির উচ্চতাই তোমাদের কাছে জানতে চেয়েছে। একটা জিনিস দেখো 14 থেকে কি হয়েছে 28 হয়েছে, তাহলে 14 ভ্যালুই কি 28, তাহলে 1 এর ভ্যালু কত, বললে স্যার 1 এর ভ্যালু 2, তাহলে একইভাবে 8 এর ভ্যালু কত হবে, বলবে স্যার 16 হবে। কোশ্চেনটা মুখে মুখে করা গেল, বললে হ্যাঁ স্যার করা গেল। না চাইলে তুমি ডাইরেক্ট যদি কোশ্চেন মার্ক দিয়ে এটাকে যদি ধরো তুমি এক্স, তাহলে তুমি যদি এক্স বার করতে চাও তাহলে এখানে তোমাকে কি করতে হবে 14 ইন্টু 28 করতে হবে, এই সরি প্রথম আর চতুর্থ মানে 8 আর 28কে গুণ করতে হবে, তাকে 14 দিয়ে ভাগ করতে হবে। এইভাবেও করতে পারো, দুভাবেই করা যায়, যে 14 এর ভ্যালু হচ্ছে 28, তাহলে 1 এর ভ্যালু কত 2, 8 এর ভ্যালু কত 16। কোশ্চেনটা মুখে মুখেই করা যায়, কিন্তু তোমাদেরকে আমি এক্সপ্লেন করলাম যে কিভাবে কোশ্চেনটা হচ্ছে। ঠিক আছে, অনেকভাবেই কোশ্চেনটাকে সলভ করা যায়, যেভাবে খুশি। বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 44 ও 264। ঠিক আছে, প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে 44 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে তোমরা কি জানো গসাগু লসাগুর গুণফল মানে সংখ্যা দুটির গুণফল, তাহলে এটাই হচ্ছে দুটো সংখ্যার গুণফল। এবার তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাওয়া যাবো, দ্বিতীয় সংখ্যাটি পাবো। বলেছে প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে 44 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে, এখন এই দুটোর গুণফলই হবে, তাহলে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করে দাও, ব্যাস। এবার যদি কাটাকুটি করো 44 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 132, তাহলে তোমাদের কারেক্ট আনসার কি হয়ে গেল 132। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে 9x x 49 সমানুপাতে থাকে, তাহলে x এর মান কত। তার মানে এটা আলটিমেটলি কি, বললে স্যার এটা আলটিমেটলি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতিতে যদি মিডলেরটা বার করতে হয় আমাদের কি করতে হয়, এই দুটোকে গুণ করে তার রুট করতে হয়। তাহলে ডাইরেক্ট তুমি যদি এটাকে গুণ করো তার রুট করলেই তুমি পেয়ে যাবে। তাহলে 9 9 81 1 বা 450 থেকে 9 চলে গেলে 441, তাহলে 441 কার, বললে স্যার 21-এর, ব্যাস হয়ে গেল। এই অঙ্কগুলো একদমই সোজা সোজা মুখে মুখেই সলভ করা যায়। প্রচুর কোশ্চেন আছে যেগুলো উইদাউট পেন পেপারে তোমরা কিন্তু কি করতে পারো, সলভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা কি বলেছে, বলেছে এটা একটা সংখ্যামালা x - 1 x + 1 সম্পূর্ণভাবে বিভাজ্য, বলে p এবং q এর মান বার করো। তাহলে এই কোশ্চেনটা আমরা করব ভাগশেষ উপপাদ্য থেকে, রিমাইন্ডার থিওরাম থেকে। রিমাইন্ডার থিওরাম আমাদের কি বলে, যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমরা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে তার ভাগশেষ কি হয় 0 হয়। তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে কি x - 1, এটা দিয়ে ভাগ করছি পুরো মিলে যাচ্ছে, তাহলে এটা সমান সমান যদি আমরা 0 ধরি তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 1। তার মানে এখন এই জায়গাটাতে x এর জায়গায় যদি আমরা কি বসাই 1 বসাই, তাহলে আমাদের যে ভাগশেষ হবে সেই ভাগশেষটা কি হবে, বললে স্যার ভাগশেষটা হবে কি 0। তাহলে এটাই আমরা এখানে করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে কি, আমি এই সংখ্যাটা কিন্তু জাস্ট একবার উপরে লিখে দিচ্ছি, বারবার আমি আর লিখবো না। ঠিক আছে, px³ + x² - 2x - q, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। এবার আমি এই জিনিসটা বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমরা বসাই তাহলে x এর জায়গায় এখন আমরা কি বসাবো 1 বসাবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি p 1 এর কিউব + 1 এর স্কয়ার
মাইনাস 2 ইন্টু 1 মাইনাস কিউ সমান সমান কি হয়ে যাবে 0। তাহলে এটা সিম্পল হয়ে যাবে পি, এটা হবে 1, এটা হবে মাইনাস 2, এটা হবে মাইনাস কিউ সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ, মাইনাস 2 1, তাহলে এদিকে আসলে এটা হয়ে যাবে 1 হয়ে গেল। আচ্ছা, এইবার তোমাদের বলেছে কি এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 সমান সমান 0, তাহলে এক্স এর মান কত -1। এখন আমরা এখানটাতে কি বসাবো, এক্স এর পাওয়ার বসাবো -1, তাহলে -1 এর কিউব -1 এর স্কোয়ার -1 মাইনাস কিউ সমান সমান 0। তাহলে এখানে যদি হচ্ছে এটা হবে মাইনাস পি, এটা হবে +1, এটা হবে +2 মাইনাস কিউ সমান সমান হচ্ছে কি 0। তাহলে এবার তোমরা দেখো মাইনাস পি মাইনাস কিউ সমান সমান 2 আর 1 3, এদিকে আসলে -3। তাহলে দুটো ইকুয়েশন তোমরা কিন্তু পেয়ে গেছো, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে তোমাদের কিন্তু সলভ হয়ে যাবে। এবার তোমরা সিম্পল দেখো এখানে পিটা কি আছে প্লাস আছে, এখানে পিটা কি আছে মাইনাস আছে। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি, লেখার দরকার নেই, তাও আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটোকে যদি অ্যাড করি আমরা, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এটা কেটে গেল, তাহলে -2 কিউ সমান সমান -2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কিউ এর ভ্যালু কত হলো 1। এবার এই কিউ এর মান যে কোনো একটাতে যদি আমরা বসাই, যেমন পি -1 সমান সমান 1, তাহলে পি সমান সমান 2। তাহলে এটাই তো আমাকে বার করতে বলেছে যে কিউ এর ভ্যালু হচ্ছে 1 আর পি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 আর 1 কোন অপশানে আছে, অপশান নাম্বার 1 এ আছে এটা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি খেলার মাঠে দুটি খুঁটি যথাক্রমে 15 মিটার 30 মিটার উঁচু সোজাভাবে দাঁড়িয়ে আছে, তার পাদদেশে 36 মিটার দূরে থাকে, তাহলে তাদের শীর্ষের দূরত্ব কত। মানে এরকম তোমাকে বলেছে এই একটা খুঁটি আছে আর এই একটা খুঁটি আছে, এদের মাঝখানের ডিস্টেন্স বলে দিয়েছে কত 36। তো তোমাকে বার করতে হবে এদের উপরের ডিস্টেন্সটা কত, মানে এই ডিস্টেন্সটা তোমাকে, যেটা আমি সাদা কালার দিয়ে করলাম সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে সিম্পল করে নিতে পারবে। দেখো এখানে এটা কত আছে 36, তাহলে এটাও কত হবে বললে স্যার 36, এটা হচ্ছে 15 আর এই পুরোটা হচ্ছে গিয়ে 30, তাহলে পুরোটা যদি 30 হয় এটা হবে 15, এটা হবে 15। তাহলে সিম্পল তোমাকে এখন এখানে কি বার করতে হবে, বলবে স্যার অতিভুজ বার করতে হবে। তাহলে তোমরা ট্রিপলেটে যদি ফেলো, দেখো এখানে আছে 15, এখানে হচ্ছে 16, দেখো দুটোকেই যদি তোমরা কি করো, দুটোকে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো, তাই না, দেখো 15 আর 36 দুটোকে যদি 3 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, তাহলে 5 12-র সাথে বেস ট্রিপলেট কি আসে 13, তাহলে এবার 3 দিয়ে যদি করি 3 13 39, তাহলে এই ট্রিপলেটে যদি হয় 15 36, তার সাথে কে ট্রিপলেটে আসছে বললে স্যার তার সাথে ট্রিপলেটে আসছে হচ্ছে 39। ব্যাস, তাহলে আমাদের আনসার সলভ হয়ে গেল। এইভাবেই কোশ্চেনগুলোকে কিন্তু তোমাদের কি করতে হবে, সলভ করতে হবে, কয়েক সেকেন্ডে কোশ্চেনগুলো হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে পরের কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা তোমাদের করারই দরকার নেই, উইদাউট পেন পেপার এই কোশ্চেনটা সলভ হবে। দেখো 2.1 2.1, তার মানে এটাকে কি লিখতে পারো বললে স্যার এটাকে a স্কয়ার লিখতে পারি। এবার দেখো 2a 2.1 0.6 0.6, তাহলে এটাকে আমরা যদি বলি b স্কয়ার লিখতে পারি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝখানে কি হবে -2ab হবে, বললে হ্যাঁ স্যার তাই তো হবে। তাহলে এখানে এই যে এটা আছে এটা কাকে ডিনোট করছে, 0.6 কে ডিনোট করছে, কারণ 2.1 তো অলরেডি 2.1 এখানে আছে, তাহলে এর মান কত হবে বলবে স্যার 0.6। এর জন্য কি কোনো পেন পেপার দরকার হলো, বললে না স্যার কোশ্চেনটা দেখা মাত্রই সলভ হয়ে গেল। তাহলে এটার আনসার আমাদের হলো 0.6। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা এতটা বড় কোশ্চেন দিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই, কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে কতটা সোজা। বলেছে দুটো ট্রেন দিল্লি এবং পাটনা থেকে যাত্রা শুরু করে, যথাক্রমে পাটনা এবং দিল্লির দিকে এগিয়ে যায়, একে অপরকে অতিক্রম করার পরে তারা যথাক্রমে 4 ঘন্টা 48 মিনিট 3 ঘন্টা 20 মিনিট পাটনা দিল্লিতে পৌঁছে। দিল্লি ছেড়ে যাওয়ার ট্রেনটি যদি 1 কিমি ঘন্টা ছোটে, ট্রেনটির গতি কত। তাহলে তোমরা সবসময় জানো যখন এদিক থেকে একটা ট্রেন আসছে এদিক থেকে একটা ট্রেন আসছে, একটা জায়গায় মিট করছে, মিট করার পর এর যতটা টাইম লাগে তাদের যে অনুপাত হয়
তাদের কি হয় অনুপাত, ধরো এর a ঘন্টা লাগলো, এর b ঘন্টা লাগলো, তাহলে এদের যদি আমরা রুট করি তাহলে সেটাকে আমরা পাই তাদের গতিবেগের অনুপাত, তাই তো? ব্যাস এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। তাহলে তোমাদের প্রথম কাজ হবে এদের যে টাইম, 1 মিনিট, এর টাইম হচ্ছে 4 ঘন্টা 48 মিনিট, এর হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, এটা তোমাদেরকে অনুপাতে আনা। তাহলে 4 ঘন্টা 48 মিনিটকে তোমরা যদি লেখো কত হবে, 4 6 24, এদিকে হচ্ছে 288 মিনিট, ওকে। আর এর হচ্ছে 3 6 18, এখানে হচ্ছে 200। আচ্ছা 4 দিয়ে যদি করো, 4 7 28, এখানে হচ্ছে 72, 4 দিয়ে করো এটা হচ্ছে 50, 2 দিয়ে করলে এটা হচ্ছে 36, 2 দিয়ে করলে এটা হচ্ছে 25। তাহলে এবার যদি এদের যদি রুট করো তাহলে কি হবে, 6:5, এটাই হয়ে যাবে এদের কি কিসের অনুপাত, বললে স্যার এটাই হয়ে যাবে এদের স্পিডের অনুপাত। তাহলে এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে 5 এর ভ্যালুই কত আছে 45, তাহলে 5 এর ভ্যালু যদি হয় 45, 1 এর ভ্যালু কত হবে 9, তাহলে 6 এর ভ্যালুটা কত হবে 6 9 54। ব্যাস এতটাই সোজা ছিল অঙ্কটা। পরের কোশ্চেনে আসি এবার আমরা। দেখো কি বলেছে, প্রতি মিটার 85 টাকা হারে এত মিটার স্কোয়ার এর ক্ষেত্রফলে একটি বর্গাকার জমির বেড়া দেওয়ার খরচ কত। তো তোমরা এই কোশ্চেনটা দেখে অনেকে কি করবে, প্রথমে এটা বলবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল থেকে তোমরা কি বার করবে বাহু, বাহু থেকে তোমরা পরিসীমা 4 গুণ বাহু করে করে করবে, তারপর 85 দিয়ে গুণ করে অ্যান্সার বার করবে। ভাই দরকার কি করার, আমার যেটা অ্যান্সার হবে, আমার যেটা অ্যান্সার হবে সেটা এই যে পরিসীমা বেরোবে তাকে আমাদের কি করতে হবে 85 দিয়ে গুণ করতে হবে না, হবে না? বললে স্যার হ্যাঁ স্যার হবে। তাহলে আমাদের অ্যান্সারে কি হবে, অবশ্যই 85-র কি হবে গুণিতক হবে। আমাদের অ্যান্সারটা কি হবে 85-র গুণিতক। তাহলে আমরা সিম্পল এখানে দেখো 85, তাহলে 85 মানে কি 5 17 85। তাহলে আমরা এইখানে যে কটা আছে আমি দেখবো এদের মধ্যে কোনটা 17 দিয়ে যায়, তাই না? যেটা যাবে সেটাই অ্যান্সার হবে, ব্যাস। তাহলে আর অত তো আমার কিছু করারই দরকার নেই। তাহলে সিম্পল তোমরা দেখো প্রথম যেটা আছে এটা 17 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 17 দুগুণী 34, 1 17, এটা 17 দিয়ে যায়। 17 দুগুণী 34, 1 18, এটা যাবে না। 17 দুগুণী 34 যাবে না। তাহলে এই যে চারটে অপশনের মধ্যে কোনটা শুধু 17 দিয়ে যাচ্ছে, একটাই যাচ্ছে। তাহলে আমি কেন কোশ্চেনটাকে সলভ করব, আমার ডিভাইসিবিলিটি রুল থেকে এটা অটোমেটিক চলে আসলো। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল কি 17। তাহলে এখানে আমরা কি চেক করলাম, 17 গুণিতক দিয়ে চেক করে আমাদের অঙ্কটা কি হয়ে গেল, সলভ হয়ে গেল। আমার করার দরকার নেই, যে ওই বেসিক দিয়ে করবে তার আর এক্সাম ক্র্যাক করতে হবে না, ঠিক আছে? পরের কোশ্চেনে আসছি আমরা। দেখো এখানে এই একটা দেওয়া আছে, এটা সমান সমান এটা দেওয়া আছে, বি এর মান। সিম্পল এখানে কিচ্ছু করার নেই, এখানে তোমাকে যেটা করতে হবে করণী নিরসন করতে হবে। তাহলে করণ নিরসন করার জন্য আমরা যদি এটাকে লিখে নিই, ঠিক আছে? দেখো 3√2 মাইনাস 2√3, তার নিচেই কি আছে 3√2 প্লাস 2√3। তাহলে এটাকে করণ নিরসন করতে গেলে আমাকে দুটোকেই কি করতে হবে, এর উল্টোটা দিয়ে মানে মাইনাসটা দিয়ে আমাকে গুণ করতে হবে। হয়ে গেল। এইবার যদি তোমরা দেখো এটা কি করছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 3√2 এর কি হয়ে গেল স্কোয়ার, 2√3 এর কি হয়ে গেল স্কোয়ার। এটা আমি কিন্তু ডাইরেক্ট করতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট লিখছি। তাহলে এটা অলরেডি কিসে পড়ে গেছে, বললে স্যার এটা পড়ে গেছে আপনার a মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 প্লাস 2√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি চাইলে ডাইরেক্ট পরের লাইনে এটা লিখে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না। তাহলে এখানে দেখো 3 3 9, 9 দুগুণী কত হবে, বলবে স্যার 18, মাইনাস 2 2 দুগুণী 4, 3 4 12√6, আর এখানে হচ্ছে 2 দুগুণী 4, 3 4 12। এবার দেখো 3 দুগুণী 9, 9 দুগুণী এখানে কত হবে, বলবে স্যার 18, 2 দুগুণী 4, এটা হবে 12। তাহলে তোমরা সিম্পল একটা জিনিস দেখো 18 আর 12 কত হচ্ছে, বলবে স্যার 30 মাইনাস 12√6, আর এখানে কত হচ্ছে 6। তাহলে এই দুটোকেই যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে এটা কত হবে 5, এটা কত হবে 2। তাহলে এখানে আমাদের বেরিয়ে যাবে 5 মাইনাস 2√6। তার মানে এখানে তো এটাই দাঁড়াচ্ছে
5 মাইনাস 2√6 সমান সমান a প্লাস b√6। এবার তোমরাই বলো যে b এর মান কত। বললে স্যার এখানে b এর মানটা কত হচ্ছে 2, তাহলে b সমান সমান কত হয়ে গেল 2, এই সরি -2। এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে এসে গেছি আমরা। তো দেখো বলেছে 350 দিনে 12 কিলোমিটার দীর্ঘ একটি খাল খননের জন্য 45 জন লোককে নিয়োগ করা হয়েছে। 200 দিন পর তিনি দেখতে পান যে খালের মাত্র 4.5 কিলোমিটার কাজ শেষ হয়েছে। সময় মতো কাজ শেষ করার জন্য তাকে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। তাহলে তোমাদের দেখো তোমাদের কাছে কতটা খাল ছিল করার ছিল, বললে স্যার 12 কিলোমিটার, তার মধ্যে কতটা করেছে 4.5 করেছে। তাহলে এখনো ওদেরকে কতটা করতে হবে 7.5 কিলোমিটার করতে হবে। তাহলে ঠিক আছে, এবার যদি তোমরা এটাকে আসো, তোমরা যদি ঐকিক নিয়মের মতো করো বা যে কোনো কিছুতে করো অতি সহজে তোমরা বার করতে পারবে। দেখো আগে করেছে কতটা 4.5, এখন করতে হবে 7.5, তাহলে বেশি লোক লাগবে। বেশি লোক লাগবে মানেই বড়টা উপরে যাবে, ছোটটা নিচে আসবে। আর কিচ্ছু তোমাদেরকে মনে রাখার দরকার নেই যে তোমাদের বেশি হবে না কম হবে। ঠিক আছে। এবার দেখো তোমার এখানে কি হচ্ছে 200 দিনে এই কাজটা হয়েছে 4.5, এখন তোমাকে কাজটা কত দিনে করতে হবে, বলবে স্যার এখন 150 দিনে আমাকে কাজটা করতে হবে, তাই না। তাহলে 150 দিনে যদি করি, কম দিনে যদি করি, তাহলে আমার লোক কি হবে বাড়াতে হবে। তাহলে উপরে কি হবে 200, নিচে কি হবে 150। ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে আমাকে আর কতজন লোক আমার ছিল, আমার লোক ছিল হচ্ছে 45 জন। তাহলে এখানে আমি দিয়ে দেবো 45, কাটাকুটি করলেই পেয়ে যাবো যে এখন আমাদের আর কতজন লোক লাগবে। তাহলে পয়েন্ট পয়েন্ট যদি তুলে দাও, ঠিক আছে। দেখো 45 কি হয়ে গেল কেটে গেল, 75 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে গেল আমার 2 দিয়ে যদি 200কে কাটি তাহলে হচ্ছে 100। তাহলে এখন আমার কতজন লোক দরকার 100 জন। আমার কাছে আছে কতজন 45 জন, তাহলে কতজন আমার এক্সট্রা লাগবে 100 থেকে 45কে বাদ দিয়ে দেবো, তাহলে আমার এক্সট্রা কত লাগবে, বলবে স্যার 55 জন এক্সট্রা লাগবে। ব্যাস আমার কোশ্চেন হয়ে গেল সলভ। তাহলে আমাকে এখন 55 জন এক্সট্রা লোক নিয়োগ করতে হবে। আচ্ছা দেখো কি বলেছে, একটি ছেলেকে 495কে 36 দ্বারা গুণ করতে বলা হয়েছে, কিন্তু সে প্রশ্নের একটি সংখ্যা ভুল পড়ার কারণে, এটা সংখ্যা হবে না এটা হবে অঙ্ক। ঠিক আছে, 495 হচ্ছে একটা সংখ্যা, আর 4, 9, 5 এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। ঠিক আছে, তো এটাকে তোমরা পড়বে হচ্ছে অঙ্ক। ঠিক আছে, একটি অঙ্ক ভুল পড়ার কারণে সে তার উত্তর হিসেবে এত প্রাপ্ত করেছে, তাহলে সে কোন অঙ্ক ভুল পড়েছে। ঠিক আছে, তো এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে শুধু অপশানগুলো ভালো করে অবজার্ভ করো, আর কিচ্ছু তোমাদের করার নেই। দেখো অপশানে কি কি অঙ্ক আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 2 আছে। এবার তোমাকে কি করতে বলেছিল, 4, 9, 5 ইন্টু 36, এটাই তো গুণ করতে বলেছিল। তার মানে তুমি যে অঙ্কটা ভুল পড়বে সেই অঙ্কটা এর মধ্যেই কোনো একটা অঙ্ক হবে, তাই না। তাহলে এখানে দেখো 7, কোথাও কি 7 আছে, এখানে নেই, তাহলে 7 হতে পারে না। 8ও নেই, 9 হতে পারে, 2 হতে পারে না। তাহলে সে কোন অঙ্কটাকে ভুল পড়েছিল, সে 9টাকেই ভুল পড়েছিল। ব্যাস এইটুকু ছিল অঙ্কটা, আর কিচ্ছু করার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কোন অঙ্কটাকে সে ভুল পড়েছে, সে অঙ্কটাকে ভুল পড়েছে হচ্ছে 9। তাহলে এটা হবে তোমাদের কারেক্ট আনসার। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এর মধ্যমা আর মোডের যোগফল নির্ণয় করো। তাহলে তোমাকে মধ্যমা বার করতে হবে আর মোড বার করতে হবে। তাহলে মধ্যমা মানে কি, মধ্যমা বার করার জন্য তোমাকে সবার প্রথমে কি করতে হবে, এদেরকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। তাহলে তুমি যদি এটাকে সাজাও, প্রথমে আসছে 16, তারপরে আসছে 18, তারপরে আসছে 20, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে আবার 25, তারপরে হচ্ছে 28, 35, 38, 28,
35, 38। ঠিক আছে, এইবার দেখো তোমাদেরকে কি বার করতে বলেছে, মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে মিন, আর এখানে বার করতে বলেছে মোড। তাহলে সিম্পল তোমাদের কি করতে হয়, যখনই বার করতে হয় না, তো এইভাবে তোমরা কেটে দিলে সব থেকে ভালো করে করতে পারবে। দেখো এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তাহলে এবার এই যে দুটো পড়ে আছে, এই দুটোর গড়ই হবে কি, মিন। তাহলে মিন কত হয়ে গেল, বললে স্যার মিন হয়ে গেল হচ্ছে 25। আচ্ছা, মোড মানে কি, যেটা সব থেকে বেশি রিপিট হয়। তাহলে এখানে সব থেকে বেশি রিপিট কি হয়েছে, 25, তাহলে মোডও হয়ে যাবে 25। এবার এটা দুটো যোগ করলে কত পাবে, বললে স্যার 50। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি 50। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, 25,000 টাকার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন যখন প্রথম বছরের সুদের হার 4%, দ্বিতীয় বছরে 5%, তৃতীয় বছরে 6%। তাহলে সিম্পল আমাদের কি আছে, আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা এখানে লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে 25,000 টাকা ছিল, এবার হচ্ছে প্রথম বছরে হচ্ছে কত, 4%। তাহলে 4% মানে কি, 4% মানে 1/25, তার মানে 25 টাকা যদি রাখে সে কত টাকা পাবে, 26 টাকা। আচ্ছা 5%, 5% মানে কি, বলবে স্যার 1/20, তার মানে সে যদি 20 টাকা রাখে সে কত পাবে, 21 টাকা। তৃতীয় বছর হচ্ছে 6%, মানে সে যদি 100 টাকা রাখে সে পাবে 106 টাকা। ব্যাস, এবার যদি কাটাকুটি করো, দেখো একটা জিরো, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, 25, 25 কেটে গেল। 2 2 যদি কাটো, এটা কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তাহলে এবার তোমাকে গুণ করতে হবে 13 × 11, তার সাথে 106। তাহলে এখানে আমরা লিখে দিলাম 106, 13 × 11, 13কে 13, 3 হাতে আমার হচ্ছে গিয়ে 1, 13 2 26 আর 1 27। এবার এটাকে যদি গুণ করো তোমরা, ঠিক আছে, 106 টাকা নিচে লেখো, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 6 দিয়ে করলে 3 6 18, 8 হাতে আমার 1, 6 7 42 আর 1 43, 3 হাতে আমার 4, 6 2 12 আর 4 16, 0 0 0 আর হচ্ছে 3 7 2। তাহলে এখানে 8, এখানে 3, 6 3 9, 7 আর 1 8 2। তাহলে কত টাকা সুদ হবে, এটা মাইনাস করলেই পেয়ে যাবে, 9 3 8, তার থেকে 25,000 যদি তোমরা বাদ দাও, 3 9 3 8। তাহলে এটা হয়ে গেল তোমাদের কারেক্ট আনসার, 3 9 3 8, অপশন নাম্বার 4। তো আমাদের পরের কোশ্চেনে দেখো এখানে কি বলেছে, 54/9, 3 পূর্ণ 9 17, 36 51 গসাগু নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এগুলোকে টুকে নিই। 54/9, 3 পূর্ণ 9 17, 36/51। এবার একটা জিনিস যদি দেখো তোমরা, এটাকে যদি কাটি আমরা কত পাচ্ছি, 6। আচ্ছা, এখানে হচ্ছে 3 17 51, 9 60, এখানে হচ্ছে 17, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 12, এটা হচ্ছে 17, 12/17। তাহলে এবার যদি হয়, এদের কি হবে, গসাগু হবে, আর এদের কি হবে, লসাগু হবে, তাই না? তাহলে 6 60 12, এদের গসাগু কত হবে, বলবে স্যার এদের গসাগু হবে 6 আর 17। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল, বললে স্যার 6/17। ঠিক আছে, পরের কোশ্চেনে আবার আমরা আসি। তো দেখো এখানে এর পাওয়ার হচ্ছে -3, এর পাওয়ার হচ্ছে -5, এর পাওয়ার হচ্ছে -3m + 1 হলে m এর মান কত। তো তোমরা সিম্পল একটা জিনিস করতে পারো, এই যে 2/7 2/7 2/7 সব জায়গাতে আছে, এটাকে তোমরা a ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এর পাওয়ার -3, এর পাওয়ার -5, এর পাওয়ার হচ্ছে -3m + 1। তাহলে আলটিমেটলি এখানে তোমাদের কি হচ্ছে, দেখো এখানে গুণের সময় পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার -8, a টু দি পাওয়ার -3m + 1। তাহলে দুদিকেই a চলে যাবে, তাহলে -3m + 1 সমান সমান হচ্ছে -8, -3m সমান সমান -9।
তাহলে m সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল 3। এই কোশ্চেনটা চাইলে তোমরা মুখোমুখিও সলভ করে নিতে পারতে, কোনো ব্যাপার ছিল না। দেখো পরের কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি 1350 টাকায় দুটো টেবিল কিনেছে, মানে দুটো টেবিল মিলে 1350 টাকা। একটিতে 6% ক্ষতি হয়েছে, অন্যটিতে 7.5% লাভ হয়েছে। যদি এতে তার ক্ষতিও হয় না লাভও হয় না, তাহলে দুটোর ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? তাহলে এরকম টাইপের কোশ্চেন যখনই আসবে তোমরা একটা জিনিস জানবে যে একটার যে 6% সেটাই আর একটার 7.5% সমান, কারণ তখন ক্ষতি আর লাভটা হয়ে যাবে সমান সমান হয়ে এটাকে কি করবে, ব্যালেন্স করবে। তাহলে এখানে ধরে নাও যে একটা ধরো এক্স ছিল, তাহলে আমরা সিম্পল এখানে লিখছি এক্স এর কত পার্সেন্ট, 6%, সেটাই তোমার কি হচ্ছে ওয়াই এর 7.5%, তাই না? তাহলে এখান থেকে যদি এবার তোমরা করো পার্সেন্টেজ কেটে গেল, তার মানে এখানে তোমরা যদি এক্স আর ওয়াই এর যদি অনুপাত করো তাহলে এটা কি হবে 7.5, এখানে হচ্ছে 6, তাহলে পয়েন্ট তোলার জন্য 10, 15 দিয়ে যদি কাটো এটা হবে 5, এটা হবে 4। তাহলে তোমরা এখানে কি পেয়ে গেলে, x/y হচ্ছে 5/4। এবার দেখো এদের মাঝখানের গ্যাপ কত, 1, এটাই তো তোমাদের করতে হবে তাই না? তার মানে 5 আর 4 9, 9 এর ভ্যালু কত, 1350। বলেছে এদের পার্থক্য কত, তার মানে 1 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 9 দিয়ে যদি করি 9 15 150, ব্যাস বেরিয়ে গেল। দেখো কতটাই সোজা এই অঙ্কটা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, 150। পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে একজন ব্যক্তি তার স্কুটারে তার বাড়ি থেকে অফিসের নির্দিষ্ট দূরত্ব যান। 30 কিলোমিটার পার ঘন্টা গড় গতিতে তিনি 10 মিনিট দেরি করেন, 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে 5 মিনিট আগে পৌঁছান। তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তাহলে সবার প্রথমে আমরা কি করব, আমরা বার করব তার স্পিডের রেশিও। তাহলে স্পিডের যে রেশিও প্রথমে কত আছে 30, তারপরে কত আছে 40, তাহলে স্পিডের রেশিওটা কি হলো 3:4। তাহলে টাইমের রেশিও কি হবে, এর ঠিক উল্টো হবে 4:3। মাঝখানে গ্যাপ কত বললে স্যার 1, এই 1 মানে কি, এখানে হচ্ছে 10 মিনিট, এখানে হচ্ছে 15 মিনিট, তাহলে 1 মানে কি বললে স্যার 15। তাহলে এখানে কতটা টাইম লাগছে 60 মিনিট, আর এখানে কতটা টাইম লাগছে 45 মিনিট। এবার ডিস্টেন্স আমরা কি করে পাবো, দেখো স্পিড আমার দেওয়া আছে 30, তাহলে 60 মিনিটে যেটা যাবে সেটাই ডিস্টেন্স, 45 মিনিটে 40 কিলোমিটার বেগে যতটা যাবে ততটাই ডিস্টেন্স। তাহলে তোমরা দুটো থেকেই কিন্তু ডিস্টেন্স বার করতে পারো। তাহলে এখানে সিম্পল আমরা বার করে নেবো ডিস্টেন্স। 60 মিনিট মানে কি বলবে স্যার 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা স্পিডে যাচ্ছে 30 কিলোমিটার, তাহলে এটাই হয়ে গেল কি ডিস্টেন্স। দেখো কতটা সোজা ছিল এই কোশ্চেনটা। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিসীমা 116 সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 42। আচ্ছা তোমরা এই কোশ্চেনটা পড়ে অনেকে কি করবে দেখাচ্ছি তোমরা কিভাবে করবে। প্রথমে তোমরা একটা কি করবে, এরকম রম্বস ড্র করবে, এরকম করবে। এবার বলেছে পরিসীমা মানে কি 116, তোমরা বলবে তাহলে বাহুগুলো বার করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দুগুণী 8 3 9, তাহলে এখানে লিখবে তোমরা 29, 42কে ভাগ করবে এখানে 21, তারপর তোমরা এটা বার করবে, তারপর হাফ ইন্টু দুটো কর্ণকে গুণ করে তোমরা করবে। তা আমি বলছি এইসব কিচ্ছু করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ একটু ভালো করে কোশ্চেনটাকে অবজার্ভ করো। কোশ্চেনটা তোমরা হচ্ছে যে রম্বসের যে ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু যে দুটো কর্ণ আছে মানে D1 D2, ডি মানে ডায়াগোনাল, তাহলে এই দুটো কর্ণের গুণফলই হচ্ছে কি রম্বসের সূত্র, মানে ক্ষেত্রফল বার করার সূত্র। তাহলে একটা কর্ণ তো তোমার কি দেওয়া আছে বললে স্যার 42 দেওয়া আছে, তার মানে আমার যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই কি হবে 42-এর কি হবে মাল্টিপল হবে, তাই না? মানে 42-এর গুণিতক হবে। এইবার সিম্পল তোমরা এখানে একটা জিনিস দেখো যে 42 যদি হয়, দেখো 42 কত ভাবে হতে পারে, 21 দুগুণী 42 হতে পারে, 3 14 42 হতে পারে, 6 7 42 হতে পারে। তাহলে এখান থেকে তুমি যে কোনো একটাকে যদি তুমি 42-এর মাল্টিপল চেক করো, ঠিক আছে, অটোমেটিক তুমি কি করবে আনসার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে দেখো 42-এর মাল্টিপল কোনটা আছে, এটা না,
এটা না, এটা না, 42 দুগুণে 84, এই একটাই আছে। আচ্ছা, তোমরা যদি কেউ করে দেখতে চাও করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই বাহুটা হচ্ছে গিয়ে 29, আর এটা হচ্ছে 21, আর এখানে হচ্ছে কি 21। তাহলে 21 যদি এটা হয়, তাহলে 21 আর 29, তাহলে আর একটা কত হবে বলবে স্যার 20, ট্রিপলেট হয়ে গেল 20। তাহলে এটা 20, এটা হচ্ছে 20। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ হচ্ছে 42, আর একটা হচ্ছে 20 20 40। তাহলে 2 দিয়ে যদি কাটো, এখানে হবে 20, দেখো 840। কিন্তু আমার এটা তো করারই দরকার ছিল না, আমরা ডাইরেক্ট অপশন চেক করে আমার কোশ্চেনটা কি হয়ে যেত, সলভ হয়ে যেত, তাই না? তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো, 840। আচ্ছা, পরে দেখো এখানে এটা দেওয়া আছে, এই রাশিটা সরল করতে বলেছে। তো সিম্পল, তোমরা একটা জিনিস দেখো, যদি এটাকে যদি তোমরা করো, এটা কত পাবে বলবে স্যার 9, এটা পাবো 0.9, এটা হচ্ছে 0.00, হ্যাঁ 0.09। এবার তাকে এটা দিয়ে যদি করো, এর যদি রুট করো, এর রুট কত হবে 100। তাহলে সিম্পল, এটা হচ্ছে 9.99, তাকে গুণ করতে হবে 100 দিয়ে, তাহলে পয়েন্ট উঠে যাবে 999। তাহলে তোমাদের আনসার হয়ে গেল কত, 999। আচ্ছা, পরের কোশ্চেন কি এসছে দেখি। তোমরা সবসময় না এই পার্টটুকুকে পড়বে, যেটা তোমাদের বার করতে বলেছে, বাকি কিচ্ছু পড়ার তোমাদের দরকার নেই। বলেছে ফুটবলে কতজন মহিলাকে নির্বাচিত করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এবার তুমি চলে আসো ফুটবলে কতজন ছিল বললে স্যার 500 জন ছিল। তার মধ্যে কি বলেছে মহিলা, তাহলে মহিলা কত ছিল 20%। 20% মানে কি 1/5। আচ্ছা, তার মধ্যে কতজন সিলেক্টেড হয়েছে 10%। 10% মানে 1/10। ব্যাস, তাহলে 5 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 100, 0 0 কেটে দাও 10। তাহলে তোমরা ফুটবলে কতজনকে নিয়েছিল বললো স্যার 10 জনকে নিয়েছিল। ব্যাস, হয়ে গেল। এইভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে তোমাদের সলভ করতে হবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলেছে, বাস্কেটবলের জন্য নির্বাচিত পুরুষ অংশগ্রহণকারীদের এবং সাঁতারের জন্য নির্বাচিত পুরুষ অংশগ্রহণকারীদের অনুপাত কত। তাহলে এখানে যখনই তোমাকে অনুপাত বার করতে বলবে না, তো তোমাদের কিন্তু আলাদা আলাদা করে এটা বার করার দরকার নেই, আলাদা আলাদা করে এটা বার করার কোনো দরকার নেই। তোমরা কোশ্চেনটাকে ডাইরেক্ট তোমরা কি করতে পারবে, সলভ করে নিতে পারবে। তাহলে সিম্পল, তোমরা এখন চলে আসবে কোথায়, বাস্কেটবল প্রথমে বলেছে, তাহলে বাস্কেটবলে কত ছিল দেখো 380। তাহলে এখানে তোমরা লিখছো 380 গুণ নির্বাচিত পুরুষ অংশগ্রহণকারীদের, তাহলে এখানে কত হচ্ছে 50% হচ্ছে মেল, তাহলে এখানে আমরা লিখলাম 50%। ওকে, তার মধ্যে কতজন সিলেক্টেড হয়েছে 20%, আবার তার 20%। এর সাথে আমাদের কার অনুপাত করতে হবে, সাঁতার। তাহলে সাঁতারে কত আছে 350 ইন্টু মেল কত আছে 40%, কতজন সিলেক্টেড হয়েছে 10%। ব্যাস, কাটাকুটি করো, পার্সেন্ট পার্সেন্ট সব জায়গাতে কেটে গেল। ঠিক আছে, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, হয়ে গেল। আচ্ছা, 2 দিয়ে যদি কাটো, এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার এখানে 2 দিয়ে যদি কাটো, এটা কত হয়ে যাবে 19 হয়ে যাবে। 5 দিয়ে যদি কাটো, এটা কত হয়ে যাবে 7 হয়ে যাবে। তাহলে 19:7। অপশন নাম্বার কোথায় আছে, অপশন নাম্বার 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবেই কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করতে হবে। তাহলে এবার আমরা পরের কোশ্চেনে আসি। ভলিবলে মহিলা অংশগ্রহণকারীদের মোট সংখ্যা ক্রিকেটে পুরুষ অংশগ্রহণকারীদের মোট সংখ্যার প্রায় কত শতাংশ। এখানে কিন্তু অংশগ্রহণকারী বলেছে, মানে যারা শুধু পার্টিসিপেট করেছে, কতজন সিলেক্ট হয়েছে সেটা বার করতে বলেনি। তাহলে যখনই আমাদের শতাংশে বার করতে হয়, আমরা সিম্পল কি করি, করে এখানে ইন্টু 100 করি, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো এবার যদি আমরা আসি, প্রথমে হচ্ছে ভলিবলে মহিলা, তাহলে ভলিবল আমরা দেখব, ভলিবল হচ্ছে কত 700।
700 কত পার্সেন্ট হচ্ছে 70%। এবার কি বলেছে, ক্রিকেটে পুরুষ, তাহলে ক্রিকেট হচ্ছে 1020, পুরুষ মেল হচ্ছে 60%। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি, দেখো পার্সেন্ট পার্সেন্ট কি হয়ে গেল, কেটে গেল, তাহলে একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো কেটে গেল, তাহলে আলটিমেটলি আমরা এটা পেলাম 7 7 49, 490 612 ইন্টু এখানে কি পেলাম 100। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখো, এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা কি এটা কি করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কিভাবে করব একটু ভালো করে তোমরা এটা দেখে নাও। ধরো এই যে 612 আছে, 612কে তুমি ধরে নিলে 600, কত কমালে 12 কমালে, আমি এটা অ্যাপ্রক্সিমেটে যাচ্ছি, তাহলে এটাকে যদি তোমরা ধরে নাও 480, তাহলে দেখো এখানে যদি তুমি দুটো জিরোর জন্য এখানে দু ঘর আগে নিয়ে আসো, 1 মিনিট, দেখো এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো তোমার কি হয়ে গেল, কেটে গেল, তাহলে 6 দিয়ে যদি 480কে ভাগ করো কত পাচ্ছ 80, তাহলে আমার অ্যান্সারটা কি হবে 80%-এর কাছাকাছি হবে, বলছি না যে ডাইরেক্ট 80 হবে। এবার অপশনগুলো থেকে তুমি অনায়াসে কি করতে পারো, এলিমিনেট করে দিতে পারো, ব্যাস, তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল 80%। তুমি নিজে বার করতে যাবে, প্রচুর সময় চলে যাবে, এইভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে তোমাদের সলভ করতে হবে। তো আজকে আমাদের শেষ কোশ্চেন, দেখো এই সেটে কিন্তু 32টা কোশ্চেন তোমার ম্যাথ থেকে এসছে, তো 60খানা যে কোশ্চেন থাকে, কখনো কখনো রিজনিং দু একটা বেশি থাকে, কখনো ম্যাথ বেশি থাকে, তো এরকম কোনো ব্যাপার নেই যে ম্যাথ রিজনিং সবই সমান সমান 30টা করেই থাকবে, ঠিক আছে। তো দেখি কোশ্চেনটা কি বলেছে, বলেছে যদি 9000 জন ক্রীড়াবিদ ক্রিকেটে এবং 8000 জন ভলিবলে অংশগ্রহণ করে, তাহলে সারণীতে দেওয়া একই শতাংশ, মানে এইখানে যে পার্সেন্টেজটা এটা থাকবে সেম, এটা কোনো চেঞ্জ হবে না, শুধু এই ডেটাটার জায়গায় এই ডেটাটাকে তোমাকে বসাতে হবে। ক্রিকেটে নির্বাচিত মহিলা অংশগ্রহণকারী, ভলিবলে নির্বাচিত মহিলা অংশগ্রহণকারী অনুপাত কত? সিম্পল, আবার তোমাদের কি বার করতে বলেছে, অনুপাত। তাহলে আমরা করব, প্রথমে এখানে কি আছে 9000, তাহলে এখানে আমি লিখছি 9000 ইন্টু, প্রথমে কি আছে এটা দেওয়া ক্রিকেট, তাহলে ক্রিকেটে আসবো আমরা, তাহলে ক্রিকেটে ফিমেল কত 40%, তাহলে এখানে আমরা লিখলাম 40% ইন্টু কতজন সিলেক্টেড হয়েছে, এর মধ্যে 8%, এর সাথে কার অনুপাত বার করতে বলেছে, এর সাথে অনুপাত বার করতে বলেছে ভলিবলে যদি 8000 হয়, ভলিবল মহিলা কত আছে 70%, আর সিলেকশন কতজন নিয়েছে 12%, ব্যাস। এবার যদি তোমরা কাটাকুটি করো, দেখো তিনটে জিরো কেটে গেল, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, জিরো জিরো কেটে দাও, আচ্ছা 3 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 3, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 দিয়ে যদি কাটো 4 কেটে গেল, 8 দিয়ে যদি কাটো 8 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7। এই কাটাকুটিগুলো একটু সাবধানে করবে যাতে সিলি মিস্টেক না হয়ে যায়। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হলো 3:7, ঠিক আছে। তো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। এই সমস্ত ক্লাসের যে স্লাইডের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে কোথায়, টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারো, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো সহজ ম্যাথ, ঠিক আছে, এই লোগোটা থাকবে, তোমরা সেটাও চ্যানেলটা জয়েন করে নিতে পারো, সেখানে বিভিন্ন রকম আপডেট স্লাইডস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে, টাটা।